বর্তমান সময়ে আমি যদি সাধু হয়ে যাই, আমি কাউকে প্রণাম করতে চাই না, আমি সাধু, আমি প্রণাম করব। আর আমার বিনোদ বাবা একটা ছোট বাচ্চা থেকে শুরু করে মা সবাইকে দণ্ডবোধ প্রণাম করে। কেন করে গো মা? জীবের ভিতরে কে আছে? ভগবান। এই যে কথাটা আমি তো মুখে বলি, আমার তো বিশ্বাস হয় না। আমি যদি হৃদয় থেকে কথাটা মানতে পারি, তাহলে ছোট বাচ্চা তার ভিতরে ভগবান আছে, আমি তাকেও দণ্ডবোধ প্রণাম করব, তাকে আমি দণ্ডবোধ প্রণাম করব। বাবা বলেছে যারা ভক্তি পথে আছো, শুনো সবাই এই কথাটা মনোযোগ সহকারে শুনো। আমরা যারা ভক্তি পথে থাকবো, ভক্তি পথে আমরা যারা আছি, সর্বপ্রথম আমাদের করণীয় হলো কারো প্রণাম গ্রহণ করা যাবে না। একবার প্রেম সে বলো, কারো প্রণাম মানে কেউ তোমাকে চরণ স্পর্শ করে প্রণাম করবে, এটা নেওয়া যাবে না। শুনো মনোযোগ সহকারে, এটা নেওয়া যাবে না মা। তারপর বলছে কারো মাথায় হাত রেখে আশীর্বাদ করি না মা। বিনোদ বাবা বলে তুমি নিজের কি কল্যাণ করেছে, তুমি যে অন্যকে আশীর্বাদ করো? আমার নিজের কি কল্যাণ হয়েছে গো মা? আমি যে অন্যকে আশীর্বাদ করি, তাহলে তো আমি নিজের মাথায় হাত দিয়ে আমি বলতে পারি আমার কল্যাণ হোক, হবে কি? তো এই জায়গার মধ্যে মা, এটা ভজনের ঊর্ধ্বস্তরের কথা মা। এগুলো যারা ভক্তি পথে, যারা ভজন পথে থাকবে, এগুলো তাদের মানতে হবে মা, এগুলো মানতে হবে। অনেক ধরনের কথা রয়েছে, এক ধরনের কথার মধ্যে রয়েছে কারো চরণ স্পর্শ করে প্রণাম করা যাবে না। এই জায়গার মধ্যে মা আমাদের বুঝতে হবে, একমাত্র যারা সন্তান রয়েছে মা বাবাকে প্রণাম করতে পারবে, শ্রী গুরুদেবকে প্রণাম করতে পারবে। এই জায়গার মধ্যে এই কথাগুলো মা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা দেখবেন মা, আমরা যখন একটু ভক্তি পথে আসি, আমাদের মধ্যে প্রতিষ্ঠা চলে আসে, আসে না গো মা? যে আমি সাধু, আমি যদি ঘর থেকে বের হই, আমাকে সবাই নমস্কার করবে, আমাকে সবাই সম্মান দিবে, কারো বাড়িতে অনুষ্ঠান হলে আমাকে জানাবে। কি কথা বলবো মা, আমার একটা জিনিস খুবই খারাপ লাগে, কিছু মানুষ রয়েছে নিমন্ত্রণ না পেলে বলে আমি কি দোষ করলাম, সবাইকে বললো আমাকে। আমি চিন্তা করি যেটা আমাকে বলে না, সেই বুঝতে পেরেছে আমার মতো অধম আর কেউ নাই। যদিও আরেকজন বলে কি গো তোমাকে বলে নাই, আমি বলো এটা তার ব্যাপার, এটা তার ব্যাপার, কে কাকে বলে এটা তার ব্যাপার। আমাকে কোনো বৈষ্ণব সবাই যদি নিমন্ত্রণ না দেয়, আমি কি বলবো যে আমাকে সে দেয় নাই, তার প্রতি আমার রাগ? এমন নয় মা। যারা প্রকৃতপক্ষে ভজন করে তারা বলবে আমি যে অধম সে বুঝতে পেরেছে, আর কেউ বুঝতে পারে না, আর কেউ বুঝতে পারে না। এই কথাগুলো সবাই বলতে পারে মা। উপলব্ধি যদি হৃদয়ে না আসে মা, এগুলো সম্ভব নয় বলা, এগুলো সম্ভব নয়। এই কারণে মনে রাখবেন, সর্বদা মনে রাখবেন যে আমার মতো পাপী এই জগতে আর কেউ নাই। রাধারানী সবার ভজন হচ্ছে, কেবল আমার ভজন হয় না। সবাই ডাকছে রাধারানীকে, কেবল আমার ডাকা হলো না। রাধারানী তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো। রাধা ভজনে যদি রতি নাহি বেলো, কৃষ্ণ ভজন তবে অকারণে গেল। অকারণে চলে যাবে যদি রাধারানীকে না ছিল। কে এই রাধারানী? কে গো মা রাধারানী? আমার মহাপ্রভু এসেছেন এই রাধা প্রেম অঙ্গ কান্তি নিয়ে, তিনি এসেছেন এই কলিযুগের মধ্যে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাকে বলছে কলিযুগ পাবন অবতার, আমার মহাপ্রভু কাঙ্গালের ঠাকুর মা। তাকে যদি পেতে চাও, মনটাকে কাঙ্গাল করতে হবে। ও মা, আমি যদি তোমাদের বলি মা, তোমরা দয়া করে আমাকে বলো তো কাঙ্গাল কাকে বলে? যে গরিব তাকে কাঙ্গাল বলে? মা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সমাজে যারা গরিব, অনেক গরিব রয়েছে দেখবেন, তাদের কিন্তু যারা বড় লোক তাদের থেকে অহংকার বেশি। অনেক আছে না মা? আমি এমনও অনেককে লক্ষ্য করে দেখি কিছু নাই কিন্তু কথা অনেক বড় বড়। কেন আমি নিচু থাকবো, কেন আমি নিচু থাকবো, এরকম কথা অনেকে বলে। তো কাঙ্গাল কে গো মা? যার না সব আছে মা, সব থাকার পরও হৃদয় থেকে একটা কথা মেনে নিয়েছে, এই জগতে কোনো কিছু আমার নয়, সবকিছু কার গো মা? তাহলে কি অহংকার আসবে? যে অলরেডি মাটিতে পড়ে আছে তার তো অহংকারের সুযোগই নাই। আমি তোর উপরে শুই না, আমি তো পড়ে আছি মাটির মধ্যে, তাহলে আমার অহংকার কেন থাকবে? এই অহংকার জিনিস অনেক খারাপ। আপনারা লক্ষ্য করে দেখবেন, যাদের হৃদয়ে অহংকার এসেছে একদিন একদিন তাদের বিনাশ হয়েছে। রাবণ থেকে শুরু করে হিরণ্যকশিপু থেকে শুরু করে সবার বিনাশ হয়েছে। অহংকার জিনিসটা ভালো নয়, এটা ভালো নয় মা। অহংকার এটা যদি হৃদয়ে থাকে মা, আমার পূজ্যপাদ বাবাজি মহারাজ বলছে আগে অভিমান ছাড়ো তারপরে ভজন করো। আগে অভিমান ছাড়ো, আগে নাম হবে। এই কারণে বলছি কি মা, আগে নাম পরে নাম। শুনো মনোযোগ সহকারে, কি বলছে গো মা? আগে নাম পরে নাম। এটা কি বলছে গো? আগে নাম
পরে না, আগে নামতে হবে মা। আমরা সবাই বসে আছি অহংকারের আসনে। সবাই কিসের আসনে বসে আছি? দীনতার আসনে এখনো আমার বসা হয় নাই। আমরা সবাই বসে আছি অহংকারের আসনে। আমি অনেক জানি গো, আমি অনেক পারি, আমি অনেক ভালো রান্না করতে পারি। আমার মতো আবার অনেক সময় দেখা যায় যারা ভগবানের জন্য ভোগ রন্ধন করে, ভালো ভালো রন্ধন করতে পারে, ওই জায়গার মধ্যে আবার অহংকার ঢুকে যায়। কি বলবো গো মা, বলার ভাষা নাই। এখন সব জায়গার মধ্যে কি ঢুকে গো মা? অহংকার প্রবেশ করে যায়। আমি অনেক 64 মহন্তের আমি ভোগ রাগ করি, আমার রন্ধন অনেক ভালো হয়। তোমা বুঝার চেষ্টা করো, কিছুই পারি না মা। এই যে জিনিসটা না মা, এটা যদি ভক্ত সঙ্গে আমরা না থাকতে পারি, আমরা মা যদিও মাঝে মধ্যে বলবো কিছু জানি না, আবার একটু পরে কিন্তু আবার হৃদয় মাঝে এটা চলে আসবে। ওই কারণে বলছে অভিমান শূন্য হয়ে লহ কৃষ্ণ না, অভিমান শূন্য হয়ে নিতে হবে। আর ওই অভিমান শূন্য হয়ে প্রত্যেকের ধারে ধারে গিয়ে যিনি হরিনাম দিয়েছেন তিনি হলো আমার পরম দয়াল নিতাই, অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যার কোনো অভিমান নাই, কোনো অভিমান নাই। প্রত্যেকের ধারে ধারে গিয়ে আমার মহাপ্রভু আদেশ দিয়েছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, একবার প্রেম সে বলো। সাধুগুরু বৈষ্ণব নামা প্রত্যেকের ধারে ধারে যায়, গিয়ে একটাই কথা বলে, একবার বলো হরি বল, একবার বলো হরি বল, এটা বলে